আপনি একজন সফল চাষি হতে চান, এই সফল চাষি হওয়ার জন্য আপনার কি কি করা প্রয়োজন, মাছ চাষ করে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে আপনাকে এই পয়েন্টগুলো আপনাকে মেনে তারপর মাছ চাষ করতে হবে। ডক্টর কোহিনুর স্যার একটা কথা বলেছিল, মাছ চাষে সফল হওয়ার জন্য নাকি চাষির তার সফলতা 70% নির্ভর করে তার পরিশ্রম এবং মাছ চাষের প্রতি তার আগ্রহ, মাছ চাষের প্রতি তার ভালোবাসার উপর। আসসালামু আলাইকুম সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে ভিডিওতে আলোচনা করব, আপনি একজন সফল চাষি হতে চান, এই সফল চাষি হওয়ার জন্য আপনার কি কি করা প্রয়োজন এবং যে বিষয়গুলো না করলে আপনি, আমার মনে হয় না, সফল চাষি হতে পারবেন। আমাদের মৎস্যচাষী ভাইরা, যারা সফল মৎস্যচাষী ভাইরা সফল হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই প্রত্যেকটি জিনিস, আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটি কথা তারা অক্ষরে অক্ষরে পালন করেছে, তার জন্য তারা কিন্তু সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আপনি কিভাবে সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হবেন, যদি আপনারা আমার এই ভিডিওটি পুরোটি দেখেন এবং ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে আমরা যে কথাগুলো বলবো এই প্রত্যেকটি পয়েন্টের কথা যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো যে বা ইনশাল্লাহ আপনি সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হবেন। তাই প্রিয় দর্শক, এই মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ মিস না হয়। দর্শক, আপনাকে সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা আপনি নিজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে প্রথমেই কঠোর পরিশ্রম করতে হবে। কোনোভাবেই কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু আপনি মাছ চাষে সফল হতে পারবেন না। যদি আপনার যতই আপনার পরিশ্রম করার জন্য আপনার যতই লোক থাকুক না কেন, আপনার যতই কর্মচারী থাকুক না কেন, যদি আপনি নিজে মাছ চাষের সাথে সম্পৃক্ত না হতে পারেন, নিজে মাছ চাষে পরিশ্রম করতে না পারেন, তা সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে সফল হতে পারবেন না। আপনি যত যাই কিছু করেন, আপনাকে অবশ্যই নিজে সফল হতে গেলে আপনাকে নিজেকে অবশ্যই পরিশ্রম করতে হবে। দেখেন, আমাদের একজন মৎস্য বিজ্ঞানী রয়েছে, যার নাম হয়তো সবাই জানেন, ডক্টর কোহিনুর। ডক্টর কোহিনুর স্যার একটা কথা বলেছিল, আমাদের যে আমাদের একটা সেমিনারে কথা বলেছিল যে মাছ চাষে সফল হওয়ার জন্য নাকি চাষির, মানে যে চাষ করবে, তার সফলতা 70% নির্ভর করে তার পরিশ্রম এবং মাছ চাষের প্রতি তার আগ্রহ, মাছ চাষের প্রতি তার ভালোবাসার উপর। আর বাকিটা হচ্ছে সকল কিছু উপর নির্ভর করে। এই কথাটা কিন্তু আমি আসলে মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি, যারা সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তারা দেখবেন দিন নাই রাত নাই, হ্যাঁ, যখন পুকুরের সমস্যা তখন পুকুরে নেমে গেছে, কর্মচারী বা কারোর উপর নির্ভরশীল চাষ করে না, নিজের উপর নির্ভরশীল হয়, নিজের চাষ করে থাকে। তাই আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, মাছ চাষের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করতে হবে এবং আগ্রহ থাকতে হবে। দর্শক, তারপরে যে ব্যাপারগুলো থাকে, যেটা হচ্ছে আপনাকে মাছ চাষ করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি সঠিক, উপযুক্ত এবং চাষযোগ্য আপনাকে পুকুর নির্বাচন করতে হবে। আপনি এমন একটি পুকুর নির্বাচন করছেন যে পুকুর আসলে চাষ করার মতো কোনো পরিবেশ নেই, বা অতিরিক্ত বড় পুকুরে আপনি ছোট পুকুরে যে মাছগুলো দিয়েছেন ওইগুলো দিয়ে দিয়েছেন, বা ছোট পুকুরে বড় পুকুরে চাষকৃত যে মাছগুলো ভালো হয় সেই মাছ দিয়ে দিয়েছেন, তাই আপনি কিন্তু মাছ চাষে লাভবান হতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই সঠিক একটি মাছ চাষের জন্য সঠিক পুকুর নির্বাচন করতে হবে। পুকুর নির্বাচন করার পরে যে কাজটি আছে সেটা হচ্ছে পুকুর প্রস্তুতি। যদি আপনার পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি সঠিকভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই সঠিক পুকুর প্রস্তুতি করতে হবে। সেক্ষেত্রে আপনারা পুকুরের পানিটা অবশ্যই সেচে নেবেন, সবচেয়ে ভালো হয় পুকুরের পানিটা সেচ দিয়ে বাইরে ফেলে দিলে, তারপর পুকুরের তলাটা ফাটিয়ে নিলে, তারপর পরিমাণ মতো চুন, তারপর চুনের পরে মই টেনে দিবেন, মই টানার পর আবার চুন এবং লবণ প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করতে পারেন। তার পাশাপাশি হচ্ছে পুকুরের প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য আপনারা ইউরিয়া, টিএসপি ব্যবহার করতে পারেন, জৈব সার ব্যবহার করতে পারেন, হ্যাঁ, তার পাশাপাশি প্রোবায়োটিকের ব্যবহারটা করতে পারেন। সেক্ষেত্রে আশা করি আপনাদের যে এই পুকুর প্রস্তুতি সেটা হয়ে যাবে। পুকুর প্রস্তুতির পর যে ব্যাপারটি আসে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাছ চাষের সিংহভাগ সফলতা, মাছ চাষের সিংহভাগ লাভবান সম্ভাবনা সবচেয়ে বেশি নির্ভর করে এই এই পয়েন্টের উপর, সেটা হচ্ছে যে গুণগত মানসম্পন্ন মাছের পোনা। যদি ভাই আপনি গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে না পারেন, বিশ্বাস করেন আপনি যত যাই কিছু করেন না কেন সবকিছু চলে যাবে। তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হতে হবে। দর্শক, আপনারা আমাদের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত মাছ যে তেলাপিয়া মাছ, আমার কাছে মনে হয় যে তেলাপিয়া মাছ চাষিরা কিন্তু সবচেয়ে বেশি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে, কারণ তারা হচ্ছে নিম্নমানের কম দামে পোনা, তেলাপিয়া পোনা সংগ্রহ করে মাছ চাষ করে থাকে, যার ফলে কিন্তু তারা সঠিক উৎপাদনটা হয় না এবং মাছে একটা সময় গিয়ে মাছের গ্রোথ থেমে যায়, যার ফলে কিন্তু মাছের লসের সম্মুখীন হয়। আপনি লোকাল একটা তেলাপিয়া সংগ্রহ করেছেন 30 পয়সা 40 পয়সা দিয়ে, দেখবেন যে 8টা 10টা বা 12টা কেজি পর্যন্ত স্বাভাবিক থাকে গ্রোথটা, তারপরে কিন্তু গ্রোথের সমস্যা হয়। কিন্তু যারা উন্নত মানের ব্রুড থেকে উন্নত মানের তেলাপিয়া সংগ্রহ করে 28 দিন হরমোন ট্রিটমেন্ট সম্পর্কিত, তারা কিন্তু এই সমস্যাটা হয় না। কিন্তু আপনারা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে হাফা রয়েছে, এই হাফাতে কিন্তু আমরা মনোসেস তেলাপিয়া মাছের উৎপাদন প্রক্রিয়া শুরু করি, মানে এখানে আমরা হরমোন ট্রিটমেন্ট করে থাকি, 3টি ধাপে আমরা হরমোন ট্রিটমেন্ট করে থাকি। এই হাফা থেকে আরেক হাফায় স্থানান্তর, ট্যাঙ্কিতে স্থানান্তর, হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা হরমোন ট্রিটমেন্টটা করার মাধ্যমে কিন্তু আমরা মনোসেস তেলাপিয়া মাছের পুনরুৎপাদন করে থাকি, যার ফলে আমাদের উৎপাদিত মনোসেস তেলাপিয়া মাছ 97 থেকে 98% মনোসেস হয়ে থাকে। তার পাশাপাশি একদম আপনারা শেষ পর্যন্ত আপনারা সহজেই চাষ করতে পারবেন। এটা চাইলে আপনি 1 কেজি 1.5 কেজি 2 কেজি উৎপাদন করতে পারবেন।
কৃষক এই হচ্ছে পুরা নির্বাচন। আপনাকে যে কোনো মাছ চাষ করেন না কেন আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পণ্য সংগ্রহ করতে হবে। যদি আপনার গুণগত মানসম্পন্ন মাছের পণ্য সংগ্রহ না করেন, বিশ্বাস করেন আপনি এই মাছ চাষে লাভবান হতে পারবেন না। কৃষক তারপর যেটি আসে সেটা হচ্ছে ঘনত্ব। দেখেন আমাদের বাংলাদেশে মৎস্যচাষী বাইরে মনে করে যে অধিক ঘনত্বে মাছ দিলে অধিক উৎপাদন হবে, অধিক লাভবান হবো, কিন্তু আসলে ব্যাপারটা তা না। অধিক ঘনত্বে মাছ দিলে যে আপনি অধিক উৎপাদন হবে, অধিক লাভবান হবেন, ব্যাপারটা তা না। আপনাকে অবশ্যই সঠিক ঘনত্ব মেনে, যে মাছে যে পরিমাণ ঘনত্ব দরকার সেই ঘনত্ব মেনে আপনাকে মাছ চাষ করতে হবে, তাহলে আপনি এই মাছ চাষে লাভবান হবেন। তারপরে প্রিয় দর্শক যেটি আসে যে সঠিক গুণগত মানসম্পন্ন মাছের খাদ্য সরবরাহ। আমরা অনেকে হচ্ছে মাছের খাদ্য দিয়ে থাকি, মানে যে মাছে যে পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ খাদ্য দরকার আমরা সেই পরিমাণ প্রোটিন খাদ্য দেই না, যার ফলে কিন্তু মাছের সঠিক উৎপাদন আসে না, মাছের এফসিআই বেড়ে যায়, মাছের উৎপাদন খরচ বেড়ে যায়, মাছের লসের সম্মুখীন হয়ে থাকে। তাই আপনাকে অবশ্যই যে মাছের যে পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ খাদ্য দরকার সেই মাছের সেই পরিমাণ প্রোটিন আপনাকে সরবরাহ করে আপনাকে মাছ চাষ করতে হবে। তারপরে যেটি আসে যেটা হচ্ছে মাসিক পরিচর্যা বা মাছের বা পুকুরের পরিচর্যা। আপনাকে অবশ্যই মাছ চাষ করতে গেলে, যেখানে আমরা মানুষ হিসাবে আমাদের কিন্তু বিভিন্ন সময় রোগাক্রান্ত হয়ে থাকার সম্ভাবনা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেমন চিকিৎসা করে থাকি, কিন্তু মাছের ব্যাপারটা হচ্ছে মাছ কিন্তু রোগাক্রান্ত হয়ে গেলে চিকিৎসা করাটা একটু কঠিন। তাই আপনাকে অবশ্যই মাছ যেন রোগাক্রান্ত না হয় তার জন্য আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে। মাসিক পরিচর্যার জন্য আপনারা যে কাজটি করবেন, প্রতি শতাংশে চুন, লবণ, হ্যাঁ, তারপর জীবাণুনাশক, উকুননাশক, তারপর চুন লবণ দিবেন, তারপর 3 দিন একটা প্রোবায়োটিক ইউজ করবেন, এবং প্রত্যেক 7 দিনে আপনারা 2 বার হচ্ছে পুকুরে হরা টেনে দেবেন। যদি আপনারা ক্যাটফিশ না চাষ করেন, কার্পফিশ, তেলাপিয়া, পাঙ্গাস, কই চাষ করেন, তাহলে আপনার হরাটা টেনে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার একটি ভালো উৎপাদন হবে। এসব আপনার মাসিক পরিচর্যা যখন শেষ হবে, তারপর হচ্ছে আপনাকে সঠিক সময়ে আপনাকে পুরোটা বাজারজাত করতে হবে। দেখেন আপনি যখন বাসটা বাজারজাত করবেন তার 8 থেকে 10 দিন আগে আপনারা পাইকারের সাথে যোগাযোগ করবেন, সেই পাইকাররা আমার দেখাশোনা করা শুরু করে দেবে, যাতে আপনি সঠিক সময়ে মাছটা বাজারজাত করতে পারেন। দেখেন আমাদের অনেক মৎস্যচাষী বাইরে কিন্তু মনে করে যে আমার মাছ তেলাপিয়া আমার 2 কেজি আসছে, না আমি এটা 1 কেজি 2 কেজি করে মানে 1.5 কেজি করে বাজারে বিক্রি করবো। হ্যাঁ, আপনি করতে পারেন, কিন্তু সে সময় যদি বাজার মূল্য কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। মনে রাখবেন তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ হোক না কেন, মাছটা একটা কাঁচামাল, সেক্ষেত্রে কিন্তু বাজার ওঠানামা করতে পারে। তাই আপনাকে অবশ্যই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময় আপনাকে বাজারটা করতে হবে যদি আপনি লাভবান হতে চান। দর্শক, এই হচ্ছে মোটামুটি আপনারা যদি এই কয়েকটি পয়েন্ট মেনে, এই কয়েকটি সিদ্ধান্ত যদি আপনি সঠিকভাবে নিয়ে আপনি মাছ চাষ করতে পারেন, তাহলে কেবল মাছ চাষ আপনার জন্য। কোনোভাবেই পরনির্ভরশীল হয়ে মাছ চাষ করবেন না, পরনির্ভরশীল হয়ে পোনা সংগ্রহ করবেন না, কোনোভাবেই এই অনলাইন এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পোনা সংগ্রহ করবেন না। আসবেন, এসআইটি দেখবেন, এসআইটি পোনা দেখবেন, যারা তেলাপিয়া চাষ করবেন তারা কিন্তু সবচেয়ে বেশি সম্মুখীন হয়। এসআইটি পোনা দেখবেন, এসআইটি হাফা দেখবেন, তারপর হচ্ছে গিয়ে কি হরমোন ট্রিটমেন্ট করে এটা দেখবেন, কি ধরনের ব্রুড আছে এটা দেখবেন, এবং তেলাপিয়া মাছের কিন্তু আলাদা কোনো হ্যাসিং রুম আছে কিনা এটা দেখবেন। এগুলো শিওর হয়ে তারপর আপনার তেলাপিয়া মাছ সংগ্রহ করবেন। আর তার পাশাপাশি অবশ্যই একটি গাইডলাইন বই দেখবেন। কৃষক এই সকল সমস্যার সমাধান কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, বিশেষ করে তেলাপিয়া মাছ সংগ্রহ করে। আমরা কিন্তু সঠিক উন্নত মানের ব্রুড থেকে আমরা যেমন তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করি, তারপর আমরা 3টি ধাপে হরমোন ট্রিটমেন্ট করি, তারপর আমরা সঠিক গাইডলাইন বই আপনাকে দিয়ে থাকি, যার ফলে আমাদের হ্যাসেল উৎপাদিত মনোসেক্স তেলাপিয়া মাছ 97 থেকে 98% মনোসেক্স হয়, এবং আমাদের ম্যাক্সিমাম মৎস্যচাষী ভাইরা 97 থেকে 98, 99% পর্যন্ত আমাদের তেলাপিয়া মাছ চাষির ভাইরা সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দর্শক, মাছ চাষে সফল হতে গেলে, মাছ চাষ করে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে আপনাকে এই পয়েন্টগুলো আপনাকে মেনে তারপর মাছ চাষ করতে হবে। কিন্তু আপনাকে সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে, পরনির্ভরশীল না হয়ে আপনি নিজে মাছ চাষের সাথে জড়িত হন, শিখেন, জানেন, তাহলে আপনি মাছ চাষ আপনার জন্য সফল হবে, এবং আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। দর্শক, আজকে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।